কিন্তু শরীরটা অসুস্থ দুদিন ধরে, কি কারণে আমি ঠিক জানি না, কিছু খাচ্ছে না। সকালবেলা এরকম দুধ নিয়েও খায়নি, এখন একটু দুধ উষ্ণ গরম করে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এইটুখানি দুধ দেখো একটু খাওয়াই চামচ দিয়ে। বিশ্বাস করবে না, সিদ্ধ মাছ দিয়ে ভাত মেখে দিলাম, খেলো না। বাধ্য হয়ে কাঁচা মাছ দিলাম, খেলো না। তোমরা বলো, একটা বেড়াল তো যে কোনো প্রকার মাছ খায়। তারপরে এই দেখো ভাজা মাছ দিয়ে ভাত দিলাম, খেলো না। এখন দেখো তিনটে বাচ্চা খাওয়াতে হবে ওকে, একটু চামচ দিয়ে দুধ খাওয়াই। বাবা খাবি? হ্যাঁ, দুধ দিলাম, দুধও খেলো না। একটু এরকমও করে না, কিন্তু যথেষ্ট সভ্য এবং ভদ্র। এর আগেও খাইয়েছি। মানে বলো, সকালে একদম যদি না খায়, আমি জোর করতাম না, একটু দুধ না খেলে বলো বাচ্চাগুলো কি খাবে? মা মা বসো, ওর কিন্তু দেখেছে পালাচ্ছে। এই যে মা, বাচ্চাগুলো নিয়ে আমার বেশি কষ্ট, জানো। আমরা যদি না খেতাম, বাচ্চা কি খাবে? ও যদি 5 চামচ দুধ খায়, আমি শান্তি পাবো। আমি সকাল থেকে নিজে চা করে খাইনি, আমার মনটা এত খারাপ। এখন 11:30 বাজে, আমার জামাইবাবু একটু চা করে দিয়েছে, সেটা খেয়েছি। মনটা বড় খারাপ লাগে গো, পোষা জিনিস যদি না খায়। আমি যে কতটা শান্তি পাচ্ছি, আর ভগবান ওদেরকে ভালো রাখো। তার মানে এখন একটা দুধের প্যাকেট আনতে হবে, আর অল্প একটু দুধ আছে, হয়তো দুধ খেয়েও ভালো থাকবে। এমনি বলে মা না সুস্থ থাকলে বাচ্চা কোথা দিয়ে খাবার পাবে। ওদের বাচ্চাদের তো আমি তোলা খাবার খাওয়াই না, ওর উপর ডিপেন্ড করে। যদি জানতাম, দেখো অল্প অল্প খাই, কেন কি ওর শরীরে কি হচ্ছে ওটা আমাকে বোঝাতে পারছে না, তো অল্প একটু খাওয়ালাম। কিন্তু দুধটা আজকে কি করেছি জানো, পুরো গাঢ় দুধ তো খায় দেয়নি, একটু জল মিশিয়েছি। ওর পেটে কি অবস্থা হচ্ছে না হচ্ছে আমি তো বুঝতে পারছি না, তাই না? এবার বাচ্চার কাছে দিই, ওর একটু সুখ। হ্যাঁ দেখো